মহারাজ লোকনাথের ওপর এতটা নির্দয় হতে চাইবেন? অথচ ওই রাজা কিছুক্ষণ আগে আমাদের জন্য ওরকম রাজকীয় আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন। এটাই তো ওদের ধর্ম রে বেনি। নিজেদের স্বার্থে আঘাত পড়লে ওরা যে কোনো রকম অধর্ম করতে প্রস্তুত, কিন্তু তাই বলে আমায়ও সত্যের পথ থেকে নড়াতে পারবে না ওরা। আমাদের এইভাবে জোর করে আটকে রাখতে পারবে না। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, সত্যি যদি সেনারা আক্রমণ করে তাহলে তো আমরা... মনে রেখো, স্বয়ং ঈশ্বর আমাদের সহায়। আমিও দেখতে চাই ওরা কিভাবে আমাদের আঘাত করে। চলো তোমরা। সন্ন্যাসী ঠাকুর, আমাদেরকে ক্ষমা করুন। ওই রাজ সেনাদের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা যে আমাদের নেই। মহারাজ, আপনি কি ভাবছেন? না মহারানী, সেনাপতির ওপর সমস্ত দায়ভার ছেড়ে দিয়ে ঠিক যেন শান্ত হতে পারছি না। ওদিকে কি ঘটছে না ঘটছে তা একবার নিজে গিয়ে দেখে আসতে পারলে ভালো হতো। কিন্তু মহারাজ, আমি তো অন্য কথা ভাবছিলাম। অন্য কি কথা মহারানী? আপনি যা নির্দেশ দিলেন তা কি সঠিক হলো? না মানে, ওই সন্ন্যাসীর যদি কোনো অভিশাপ লাগে? অভিশাপ? হ্যাঁ মহারাজ, যিনি সত্যিকারের সাধক তার অভিশাপে সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে। আর কতদিন এইভাবে ভয় ভয় বাঁচবে তোমরা? কতদিন বলো, উত্তর দাও। কিন্তু লোকনাথ, ওই রাজার বিপুল সৈন্য সংখ্যার সঙ্গে এরা যুদ্ধ করে কি জয়লাভ করতে পারবে? তুই বল। তাই হয়তো এরা ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। এতদিন মহারাজের বশ্যতা মেনে নিয়ে ওনার আদেশ পালন করে কি লাভ হয়েছে রে বেনি? ওরা যে বন্দি দশায় ছিল তার থেকে মরে যাওয়া ভালো। কি তাই তো? তার মানে তুই চাইছিস যে সবাই রাজাদেশ অমান্য করুক? কিন্তু লোকনাথ, তাতে কি কোনো ফল লাভ হবে? তা আমি জানি না গুরুদেব, তবে এইটুকু জানি, আজ যদি ওরা রাজার সেনাকে উপেক্ষা করে ওই জলে স্নান করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা না করে তবে কোনো দিন করতে পারবে না। সারা জীবন এরম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে ওদের। সারা জীবনের জন্য ঘৃণা আর লাঞ্ছনা সহ্য করতে হবে তোমাদের। কিন্তু মহারাজ, উনি যে... মহারানী, ওই সাধক এ রাজ্যের এতদিনের প্রথাকে ভঙ্গ করেছেন। সাধু সন্ন্যাসীদের বার্তাকে নস্যাৎ করেছেন। রাজ্যের সাধু সন্ন্যাসীদের আজ্ঞা পালন না করে তাদেরকে অপমান করেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রত্যেকে ওনার উপর অসন্তুষ্ট। রাজরোষে তো ওনাকে পড়তেই হবে মহারানী।
এই জঘন্য কাজ করার জন্য শাস্তি তো ওনাকে পেতেই হবে। কিন্তু মহারানী, তোমারও তো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চলো বরং একটা কাজ করে আসা যাক, একবার নদী তীরে যাওয়া যাক, নিজে চোখে আমরা দেখে আসি ওই সন্ন্যাসীর প্রকৃত অবস্থান কি। আমার মন বলছে মহারানী, সৈন্যবাহিনী দেখে ওই সন্ন্যাসী পালানোর পথ খুঁজে পাচ্ছে না। চলো যাওয়া যাক। সন্ন্যাসী ঠাকুর, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আজ আর কেউ না যাক, আমি যাব আপনার সঙ্গে। আমিও যাব। আমিও। হ্যাঁ, আমিও যাব। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। প্রণাম মহারাজ। এদিককার সব প্রস্তুতি চূড়ান্ত তো? হ্যাঁ মহারাজ, সৈন্যদলের সকলেই অস্ত্র নিয়ে অপেক্ষা করছে। তোমরা একটা কথা মনে রাখবে, কোনোভাবেই যেন ওরা নদীর জলে নামতে না পারে। যে কোনোভাবেই হোক ওদের আটকাতেই হবে। প্রয়োজনে ওদের ওপর বল প্রয়োগ করবে, ওদের আঘাত করবে, ওদের রক্তাক্ত করবে, কিন্তু কোনো প্রকারেই যেন ওরা নদীর ধারে কাছেও যেতে না পারে। মনে থাকবে? জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। মহারাজ, ওদিকে একবার তাকিয়ে দেখুন। জয় বাবা মহেশ্বরের জয়, জয় বাবা মহেশ্বরের জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। দাঁড়ান সন্ন্যাসী, আর নয়, আর এক পাও এগোনোর চেষ্টা করবেন না, ওখানেই দাঁড়ান। তা না হলে আমরা কিন্তু আঘাত করতে বাধ্য হব, মহারাজের আদেশ। আর তা যদি অমান্য করে এগিয়ে আসতে চান, তাহলে আসুন, যুদ্ধ করুন আমাদের সাথে। না না না, এইভাবে ক্রোধের কাছে বশ্যতা স্বীকার করলে হবে না। নিজেকে সংযত করতেই হবে আমাকে। কি হলো সন্ন্যাসী? এখনো যদি নদীর দিকে এগিয়ে আসতে চান, তাহলে আসুন, লড়াই করুন আমাদের সাথে। লড়াই করা আমার কাজ নয় হে। আমি সন্ন্যাসী মানুষ, আর আমি কেন তোমাদের সঙ্গে যুদ্ধ করতে যাব? আর আমার সঙ্গে যারা দাঁড়িয়ে রয়েছে তারা অনাহারে ক্লিষ্ট।
তাদের শরীরে এত বল নেই যে তারা যুদ্ধ করবে। আর তাছাড়া তারা তো হতদরিদ্র, সর্বহারা। তাহলে আপনারা ভীতি হয়ে পড়েছেন, তাই তো? এবার তবে সময় থাকতে পালিয়ে যান এখান থেকে। আমি যুদ্ধ করব না বলেছি, কিন্তু পালিয়ে যাব সে কথা তো বলিনি। তার মানে শিব শম্ভুর নাম নিয়ে আমরা গঙ্গোত্রীর দিকে এগিয়ে যাব। মা গঙ্গা স্বয়ং শিব শম্ভুর জটায় অবস্থান করেন, তাই দেবাদিদেব মহাদেব যদি চান তাহলে মা গঙ্গার পূর্ণ জলে স্নান করতে আমাদের কেউ আটকাতে পারবে না, কেউ না। চলো তোমরা। কি হলো? ভয় পেও না তোমরা, তোমরা কোনো পাপ করছো না, কোনো অন্যায় করছো না। স্বয়ং দেবাদিদেব আমাদের সহায়। বরং যারা তোমাদের আটকাবার চেষ্টা করছে তারা অন্যায় করছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলো সবাই। আজ তোমাদের পুণ্য স্নান হবে, স্বয়ং দেবাদিদেব তোমাদের সঙ্গে আছে। এই অবস্থায় তোমরা ভয় পেয়ে পিছিয়ে এসো না। আজ তোমাদের মুক্তি হবে, এগিয়ে এসো, ভয় পেও না, চলো। ওই ছোট লোকগুলোর বড় সাহস বেড়েছে দেখছি। এসব ওই সন্ন্যাসীর কাণ্ড ভায়া। সেই কারণেই তো এই সমস্ত ছোট লোকগুলোর দল এইভাবে নদীর কাছে এসেছে। মহারাজ, এই ছোট লোকগুলিকে এই নদীর জলে নামতে দিলে সর্বনাশ হয়ে যাবে, আর এই পুণ্য জল অপবিত্র হয়ে যাবে। না 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 না, এত সহজে এই জলকে অপবিত্র হতে দেওয়া যাবে না। চরম অধর্ম হবে, চরম পাপ হয়ে যাবে। মহারাজ, মহারাজ, আপনি দয়া করে কিছু করুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, ওদের যা আদেশ দেওয়ার আমি দিয়েছি। ওরা যদি নদীর দিকে আর এক পাও এগোয় তাহলে ওদের প্রাণ দিতে হবে। আমার সৈন্যদের হাতে মরতে হবে ওদের। তোমরা এবার প্রস্তুত হও। মনে রেখো, রাজাদেশ যেন পালিত হয়। যথাজ্ঞা মহারাজ। जटाट विगलज्जल प्रवाह पावितस्थले गले वलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि প্রস্তুত হও তোমরা। किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। সাবধান, সাবধান সন্ন্যাসী। যদি আপনারা নিজেদের মঙ্গল চান তাহলে আর এক পাও এগোবেন না। এর ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনারা কল্পনা করতে পারছেন না।
कृपा कटाक्ष धोरणी সময় থাকতে এখনো বলছি, ফিরে যান, ফিরে যান। গুরুদেব, গুরুদেব এবার কি হবে? ওরা যদি সত্যি তীর মারে তাহলে তাহলে আমরা আত্মরক্ষা করব কোন উপায়ে? ভাবিস নে বেনি, এ নিয়ে ভাবিস নে। প্রভু মহাদেব আমাদের রক্ষা করবে। হায়, তাকে স্মরণ করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আক্রমণ! এ কি হলো? এমন প্রলয় তো কোনোদিনও দেখিনি। হঠাৎ করে এমন দুর্যোগ আরম্ভ হলো কেন? মহারাজ, তাহলে কি আমরা সত্যিই পাপ করছি? আর তাই জন্যই কি প্রকৃতি বিরূপ হয়েছে? মহারাজ, মহারাজ, এই প্রলয় দেখে তো মনে হচ্ছে আজ সব ধ্বংস হয়ে যাবে। আমরা কেউ এর থেকে রক্ষা পাবো না, কেউ না। আশ্চর্য, সন্ন্যাসী ঠাকুরকে দেখে মনে হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেবকে দেখছি। এতদিনে সত্যি পুণ্য স্নান হলো আমাদের। ভগবানের কৃপায় আমরা সত্যি ধন্য হলাম। এতদিন অনেক অপমান সয়ে এসেছি গো, আজ যেন সব অপমানের গ্লানি দূর হলো গো, সব দূর হয়ে গেল। দেখ বেনি, দেখ, দেখে চোখ সার্থক করবে। দেবাদিদেব মহাদেব
লোকনাথের মাধ্যমে স্বয়ং জানিয়ে দিলেন যে এই অন্তজোড়া তার কত কাছে। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, তাদের নিবিড় ডাকে তাদের জন্য নতুন করে গঙ্গা সৃষ্টি করলেন। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকারদর্শী প্রভু দিও মোরে সা